চলুন আজ বাংলা সিনেমার ইতিহাসের পাতা থেকে এক অসাধারণ হাসির ছবিকে নিয়ে কথা বলা যাক। ছবিটার নাম মৌচাক। নামটা শুনলেই কেমন একটা মিষ্টি আর মজার অনুভূতি হয়, তাই না? তো আজ আমরা এই কালজয়ী হাসির মৌচাকটাকেই একটু ভেনে দেখব, এর ভেতরে কি কি লুকিয়ে আছে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, একটা নতুন জায়গায় নতুন চাকরি শুরু করা, এই ব্যাপারটা আর কতটা জটিল হতে পারে। মানে আপাতদৃষ্টিতে তো বেশ সহজ সরলই মনে হয়, তাই না? কিন্তু আমাদের গল্পের নায়কের জন্য এই সাধারণ শুরুটাই যে একটা বিরাট কোলকধাঁধায় পরিণত হতে চলেছে, সেটা তো সে বেচারা জানতই না। তো চলুন গল্পের একেবারে গোড়া থেকে শুরু করা যাক। প্রথম পর্ব, এক নতুন সূচনা। এখানে আমরা দেখব কিভাবে আমাদের গল্পের সাদাসিধে নায়ক অনেক আশা নিয়ে তার নতুন জীবনে পা রাখছেন। এই হল আমাদের গল্পের নায়ক সীতেশ, বেশ বুদ্ধিমান, শিক্ষিত এক তরুণ। পাটকলের সুপারভাইজার হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করতে একটা নতুন শহরে এসেছে। চোখে অনেক স্বপ্ন, মনে অনেক আশা। আর তার প্ল্যান, সে তো ছিল একেবারে জলের মতো সোজা। ঠিক করেছিল মন দিয়ে কাজ করবে, একদমই প্রচারের আলোয় আসবে না, আর শান্তিতে নিজের মতো করে জীবনটা কাটাবে। কিন্তু কপালে যে অন্য কিছু লেখা ছিল, তার এই শান্তির পরিকল্পনাতেই যে সবচেয়ে বড় ঝড়টা আসতে চলেছে। আর ঠিক এইখানেই গল্পের আসল মজাটা শুরু হয়। সীতীশের ওই শান্ত শিষ্ট জীবনে কাঁটা হয়ে দাঁড়ায় শুধু একটাই সমস্যা, মানে ছোট্ট একটা তথ্য, যা তার পুরো জীবনটা ওল্ট পালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর সেই মারাত্মক খবরটা কি ছিল জানেন? নতুন যে অফিসার এসছেন, তিনি তো অবিবাহিত। ব্যাস, আর যায় কোথায়? এই একটা কথাই যেন আগুনের মতো সারা পাড়ায় ছড়িয়ে পড়ল। আর সীতেশ, সে বেচারা কিছু বুঝে ওঠার আগেই একজন সাধারণ চাকুরিজীবী থেকে হয়ে গেল পাড়ার মোস্ট এলিজিবল ব্যাচেলর। এই স্লাইডটা দেখলেই না পুরো সিনেমার দ্বন্দ্বটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে সীতেশ চায় নিজের কাজে মন দিতে, ব্যক্তিগত জীবনটাকে একটু আড়ালে রাখতে আর ঝামেলা এড়িয়ে চলতে, আর অন্যদিকে গোটা পাড়ার একটাই লক্ষ্য, যে করে হোক নিজেদের মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে তাকে ঘরের জামাই বানাতে হবে। আর এই টানাটানিতেই তৈরি হলো বিয়ের প্রস্তাবের সেই বিখ্যাত মৌচাক। চলুন এবার আলাপ করা যাক এই অদ্ভুত মৌচাকের বাসিন্দাদের সঙ্গে, মানে সেই সব অসাধারণ চরিত্রদের সঙ্গে, যারা সীতেশের জীবনটাকে একেবারে যাকে বলে অতিষ্ঠ করে তুলেছিল। প্রথমেই আসরে নামলেন সেই উচ্চাকাঙ্ক্ষী বাবা। ইনি প্রথম চালটা চাললেন। আর তার প্রধান অস্ত্র কি? নিখুঁত আতিথেয়তা। মিষ্টি মিষ্টি কথার আড়ালে তার আসল উদ্দেশ্যটা কিন্তু একদম পরিষ্কার। তার কথা বলার ধরনটা অনেকটা এই রকম: আপনার মতো এমন একজন গুণী ছেলে একদিন আমাদের বাড়ি চা খেতে আসতেই হবে। জানেন তো, আমার মেয়েটা আবার খুব ভালো গান করে। বুঝলেন তো ব্যাপারটা? এই সাধারণ একটা চায়ের আমন্ত্রণই আসলে যে কত অসাধারণ একটা ফাঁদ। কিন্তু সবাই তো আর এত রাগঢাক করে কথা বলে না, তাই না? এরপরেই এন্ট্রি নিলেন আরেকজন। ইনি হলেন একেবারে নাছোড়বান্দা এক কাকা। ইনি কোনো রকম ভনিতা, কোনো সূক্ষ্ম চাল এসবের ধার ধারেন না। একেবারে সোজাসুজি অ্যাট্যাক। তার ভঙ্গিটা তো আরও মজার। আরে ছাড়ুন তো ওসব বাজে কথা, আসল কথা বলুন। বিয়ে হয়েছে আপনার? না? চমৎকার! আমার এক ভাইজি আছে, আপনার জন্য একদম যাকে বলে পারফেক্ট। এই সংলাপগুলোই কিন্তু চরিত্রগুলোকে আজও আমাদের মনে বাঁচিয়ে রেখেছে। গল্প যত এগোতে থাকে, এই হাসির জটাজালটাও কিন্তু তত জটিল হতে থাকে। এবার আমরা দেখব কিভাবে এই পুরো হাস্যকর পরিস্থিতিটা একেবারে চরমে পৌঁছে যায়। সীতেশের একটা দিনের কথা শুধু ভাবুন। ধাপ 1, হয়তো ভদ্রতা করতে কোনো প্রতিবেশীর বাড়ি গেল। ধাপ 2, আর সঙ্গে সঙ্গে একটা বিয়ের প্রস্তাব হাজির। ধাপ 3, সেখান থেকে কোনো রকমে একটা খোড়া অজুহাত দিয়ে সে পালানোর চেষ্টা করল, কিন্তু রেহাই কোথায়? ধাপ 4, রাস্তায় বেরোতেই আর এক সম্ভাব্য শ্বশুরমশাই তার জন্য ওত পেতে আছেন। শেষে বিধ্বস্ত হয়ে যখন সে বাড়ি ফিরল, কি দেখল? ধাপ 5, সেখানেও আর একজন তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ তো একটা অন্তহীন হাসির চক্র। আর এই চরম অবস্থায় পৌঁছে সীতেশের মুখ থেকে যে কথাটা বেরিয়ে এসেছিল, সেটাই তো সিনেমার আসল নির্যাস। এরা তো আমাকে নিঃশ্বাস ফেলতেও দেবে না। এটা পাড়া নয়, এটা একটা ষড়যন্ত্র।
এই সংলাপের মধ্যেই যেন তার সব হতাশা আর বিরক্তি ফুটে উঠেছে, আর আমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। আর এই এত সব কাণ্ড কারখানার কেন্দ্রে কে? মাত্র একজন হতভাগা অবিবাহিত ছেলে, যাকে পাওয়ার জন্য গোটা পাড়া পাগল। এই এক সংখ্যাটাই যেন পুরো পরিস্থিতিটার হাস্যকর দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু হাসাহাসি তো অনেক হলো, এবার আসল প্রশ্নে আসা যাক। এত বছর পরেও এই সিনেমাটা কেন আমাদের এত ভালো লাগে? কি এমন আছে এতে যা আজও ছবিটাকে এত জীবন্ত আর প্রাসঙ্গিক করে রেখেছে? কারণটা হলো, মৌচাক শুধু একটা হাসির ছবি নয়। হাসির আড়ালে এটা আসলে আমাদের সমাজের উপর একটা অত্যন্ত তীক্ষ্ণ আর বুদ্ধিদীপ্ত মন্তব্য। আর এখানেই এই সিনেমার আসল জাদুটা লুকিয়ে আছে। চলুন সিনেমার সেই বিষয়গুলো একবার দেখে নিই যা এটিকে কালজয়ী করেছে। প্রথমত, বিয়ে করার জন্য সমাজের সেই চিরন্তন আর অমছম চাপ। দ্বিতীয়ত, মধ্যবিত্ত জীবনের ছোট ছোট আশা আকাঙ্ক্ষা আর তার সঙ্গে জড়িয়ে থাকা দুশ্চিন্তা। তৃতীয়ত, মানুষ যখন কোনো কিছুর জন্য মরিয়া হয়ে ওঠে, তার মধ্যে যে একটা সর্বজনীন হাস্যরস থাকে, তারই এক দারুণ প্রতিফলন। আর সবশেষে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে কিভাবে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে তার এক অনবদ্য উদাহরণ। এই বিশ্লেষণ শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমাদের নিজেদের জীবনেও কি প্রত্যাশার এমন অনেক লুকানো মৌচাক তৈরি হয় না, যেখানে আমাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দামই থাকে না? একবার ভেবে দেখবেন।